ভর দুপুরে ওয়াগান কারখানায় টিটাগড়ে সেখানে রঙের গোডাউনে আগুন লেগেছে এবং মজুদ দাহছে, বিপদ বাড়তে পারে এমনই আশঙ্কা করা হচ্ছে। ঘটনাস্থলে দমকল গিয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে হিমশিম খেতে হচ্ছে। 3টে ইঞ্জিন এই মুহূর্তে কাজ করছে। দাও দাও করে জ্বলছে, আপনারা দেখতেও পাচ্ছেন। 3টে দমকলের ইঞ্জিন এই মুহূর্তে কাজ করছে। আরো আপডেট দিচ্ছেন আমাদের প্রতিনিধি বরুণ, সঙ্গে রয়েছেন। বরুণ, কি অবস্থা? দেখো, এই মুহূর্তে কিন্তু আগুন বলা যায় আয়ত্তে নিয়ে চলে এসছে। দমকলের 4টে ইঞ্জিন এসছে, প্রথম অবস্থায় 3টে, তারপরে আরো একটি ইঞ্জিন আসে এবং সেই একটি ইঞ্জিন এসে কিন্তু একেবারে আগুন নেভানোর কাজে এখনো কিন্তু আগুন নেভানোর কাজ চালাচ্ছে। প্রসঙ্গত যেটা এখন পর্যন্ত যেটুকু জানা যাচ্ছে যে গ্যাস কাটার দিয়ে এইখানে কাজ হচ্ছিল, অর্থাৎ গ্যাস কাটার দিয়ে মিস্ত্রি তারা কাটছিল। সেই সময় গ্যাস কাটারের থেকে যে ফুলকি, সেই ফুলকি ছিটকে পড়ে যে রঙের যে কেমিক্যাল রয়েছে সেই কেমিক্যালের উপর, এবং তার থেকেই কিন্তু আগুন ধরে যায়। পাশে ছিল একটি বড় তলা, সেই তলারেও কিন্তু আগুন লেগে যায় এবং দাউ দাউ করে আগুন জ্বলে ওঠে। এলাকার বাসিন্দারা দেখতেই দমকল কর্তৃপক্ষ খবর দেয়। এই মুহূর্তে কিন্তু দমকলের 4টে ইঞ্জিন তারা কিন্তু আগুন নেভানোর কাজ চালিয়ে যাচ্ছে এই মুহূর্তে। এবং যেটুকু বলা যায় যে ভয়াবহ দুর্ঘটনা, অর্থাৎ এই ওয়াগান ফ্যাক্টরি, এখানে কিন্তু বড় বড় শিপ তৈরি হয়। যদি এই আগুন যদি ছড়িয়ে পড়তো, যদি আয়ত্তে না আনতে পারতো, তাহলে কিন্তু আরো অনেক বড় দুর্ঘটনা ঘটতে পারতো, এটা কিন্তু বলাই যায়। এখন যে পরিস্থিতি, সেই পরিস্থিতি দমকল কর্তৃপক্ষ আগুন নেভানোর কাজ এখনো পর্যন্ত করে চলেছে। যেসব জায়গায় আগুন এখনো পর্যন্ত রয়ে গিয়েছে বলা যায়, সেই সব জায়গায় কুলিং প্রসেস যেটা বলে, সেই প্রসেস কিন্তু চালিয়ে যাচ্ছে, যেহেতু কেমিক্যাল যাতে আর তার থেকে আগুন না ছড়ায় সেই ব্যবস্থাও কিন্তু দমকল কর্তৃপক্ষ চারিদিক থেকে জল দিয়ে সেই ব্যবস্থা কিন্তু তারা করছেন। ধন্যবাদ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।